তোমাদেরকে কেউ হুমকি টুমকি দেয়, জলসা করতে দেবো না, হ্যান করতে দেবো না, আব্বাস সিদ্দিকীকে আনা যাবে না। যার তরিকা, এই আবার কি সমস্যা? আব্বাস সিদ্দিকীকে আনা যাবে না। আমার ভালোবাসার আব্বা আম্মা, মা বোনেরা, বাপ ভাইরা, আপনারা যদি মনে করেন যে আমাদের আব্বাস তো নবীর দরবারের একটা কুকুর, আমাদের আব্বাস তো নবীর একটা গোলাম, তাহলে জেনে নিও ওরা ইবলিসের দলে রয়েছে, নবীর দলে নয়। অতএব তাদের বিরুদ্ধে সংগ্রাম করা আমাদের জন্য ফরজ হয়ে যাবে, ঠিক না বেঠে? কেন লড়াইটা আব্বাসকে নিয়ে নয়, লড়াইটা হলো রাসূলের দ্বীনকে নিয়ে। কেন আমার উপরে রাগটা কিসের, আমার উপরে সমস্যাটা কিসের? না, তুমি আসলে জনগণ তোমার মাহফিলে বাড়ছে, তুমি আসলে জনগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইউনিট হচ্ছে। আমার ভয় হচ্ছে আমার লোক দেখিয়ে ঝেড়ে খাওয়াটা বন্ধ হয়ে যাবে। হারাম খাওয়া বন্ধ কর, অনেক হারাম খেয়েছি, বন্ধ কর। মুস্তাফার দ্বীনকে বাঁচাবার জন্য কথা বল, মুস্তাফার দ্বীনের জন্য কথা বল, মুস্তাফার দ্বীনের জন্য ঐক্য হ, মুস্তাফার দ্বীনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্য হ। একদল লোক নবীর শানে গুস্তাখি করছে, আর একদল লোক নবীর মাদ্রাসা বন্ধ করছে, আর আজকে আমরা মুসলিম সেজে একদল মুনাফিক নিজেদের মধ্যে আবার দলাদলি করছে। আমার নবীর দ্বীনটা টুকরো টুকরো করার প্ল্যান চলছে না চলে না? নবীর দ্বীনের স্বার্থে ঐক্য করুন, নবীর দ্বীনের স্বার্থে আগিয়ে চলুন, নবীর দ্বীনের স্বার্থে দল করুন, নবীর দ্বীনের স্বার্থে কথা বলুন, নবীর দ্বীনের স্বার্থে বন্ধুত্ব করুন, নবীর দ্বীনের স্বার্থে ভালোবাসুন। আর একটা হাদিস বলে যাচ্ছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আব্বাস সিদ্দিকী তোমায় কি ভালোবাসে ওটা দেখলে হবে না। আব্বাসকে যদি ভালোবাসো আল্লাহর জন্য, আব্বাসের যদি বিরোধী করো আল্লাহর জন্য, আব্বাসের সঙ্গে ঝগড়া করো আল্লাহর জন্য, আব্বাসের সঙ্গে বন্ধুত্ব করো আল্লাহর জন্য। এক কথাই শুধু আমার নাম দিয়ে বললাম, যে কোনো লোককে ভালোবাসবেন আল্লাহর জন্য, যে কোনো লোকের বিরোধী করবেন আল্লাহর জন্য, যে কোনো দল করবেন আল্লাহর জন্য, কারো থেকে মুখ ফিরিয়ে নেবেন আল্লাহর জন্য। আমার সাথে আপনারা পড়ুন, মান আহাব্বা লিল্লাহ, এই হাদিসটা মুখস্থ রাখবেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা কার জন্য? দুশমনি কার জন্য? আত্মীয়তা কার জন্য? বিচ্ছেদ কার জন্য? তাহলে কোন পীরকে পীর বলে মানবো কার জন্য? কোন মুফতিকে মুফতি বলে মানবো কার জন্য? কোন ইমামকে ইমাম বলে মানবো কার জন্য? কোন পীরজাদাকে পীরজাদা বলে মানবো কার জন্য? কোন নেতাকে নেতা বলে মানবো কার জন্য? আর যাকে আল্লাহর জন্য মানবেন সেই আল্লাহর দ্বীনের যদি দুশমন হয় তাকে মানা যাবে? অতএব ইউনিট ঠিকভাবে করো, ঈমান ঠিকভাবে তৈরি করো। আপনারা বেজার হচ্ছেন আমার কথায়? হলে একটাই রাস্তা আছে, আমি ছোট করে দোয়া করে দেবো, আর নাই দোয়া না করে চলে যাবো। কিন্তু আমার নীতি চেঞ্জ হবে না, নীতি চেঞ্জ হবে না। কেননা আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি আপনাদের সঙ্গে সাথ দিচ্ছি আল্লাহর জন্য, আমি লড়ছি আপনাদের জন্য, ওটাও আল্লাহর জন্য। কেন আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কখনো আপনাদের নিয়ে ধোঁকা দেব, ক্ষতি করব, আপনাদের ঘরে দেখিয়ে নিজের পকেট ভর্তি করব, ওটাই যদি আমার চিন্তাধারা থাকতো তাহলে কোনো কিছু তৈরি করার দরকার ছিল না, কারো কাছে দালালি খেয়ে নিলেই মিটে যেত। ওটা করার স্বপ্ন নেই, আপনাদের ঘরে প্রতিষ্ঠিত করার চিন্তা করছি। যে কাঁধে নয় বন্ধু, হাঁটা শেখো। বাপ মা যেমন ছোটবেলায় হাঁটিয়েছে না, হাঁটাই না আমাদের ঘরে। বাচ্চা পড়ে যেত, আবার হাঁটাতো, আবার পড়ে যেত, আবার হাঁটাতো। তাহলে বাপ মা কি দুশমন ছিল আমাদের? না। আব্বাস সিদ্দিকী হয়তো একটু কঠিন রাস্তা চলতে গিয়ে চোটচাট লাগছে, ছিঁড়ে টিড়ে যাচ্ছে, ঘরটার ভাঙা হচ্ছে, মারধর খাওয়া হচ্ছে, হুমকি টুমকি আসছে, তথাপিও চলা শিখাচ্ছি। কেন? যদি বাপ মা না শিখাতো আজ পাটা পঙ্গ হয়ে যেত। বাপ মা চলা শিখিয়েছিল তো আজকে ছোট লাভ দাও যাই করো পড়ো না। ইনশাআল্লাহ একটা দিন সময় হবে তোমরাও নিজের পায়ে চলাবে, কারো দিকে তোমায় তাকাতে হবে না, সবার উপরে তোমাদের ভালোবাসার হাত থাকবে ইনশাআল্লাহ।
তাই চেষ্টা করছি। এতে যদি কেউ মনে করে আমি ডাইরেক্ট রুখতে গেলে আব্বাস সিদ্দিকী ধর্মসভা করছে, অসুবিধা আছে, তাই কাউকে যদি বলি তুমি রোকো না, মাল দেবো খনি, তিনি যেন নেবে না পরে। কারণ আমি কোনোদিন কারো বিরুদ্ধে মুখ খুলে বলেছি শুনেছেন, কারোর নাম বলি শুনেছেন, কিন্তু অসুবিধা হবে, আমাকে ঘাটালে অসুবিধা আছে। কেননা আমার জিন্দেগির একটাই মাকসাদ, আল্লাহ নবীর প্রেমিক গুলোকে দুনিয়ায় ইজ্জতের সঙ্গে মাথা তুলে রাস্তায় বাঁচবে, আর পরকালে নবী পাকের শাফাআত নিয়ে নবীর কাতারে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে জানিয়ে গুলো চলে যায়। এই চিন্তায় আমি সংগ্রাম করি, এই চিন্তায় আমি এগিয়ে যাই, এই চিন্তায় আমি ঘুরে বেড়াই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাককে সিদ্দিকে একবার বলেছিলেন হুজুর যা কিছু আছে সব আপনার কদমে দিতে মন যায়। আল্লাহ নবী বলেছিলেন তাই বাবা দোয়া করি। এ যুবকেরা, নবী আমার বললেন মাল লাগবে, আবু বকর সিদ্দিক আসে, ওমর ফারুক আসে, নবী আমার জিজ্ঞাসা করে উমর কি নিয়ে এসেছো বলো। হযরত ওমরকে জিজ্ঞাসা করলো, আর আবু বকরকে বলল আবু বকর কি রেখে এসেছো বলো। আল্লাহ নবী দুজনকে দুরকম কথা বললো। কেন? কারণ নবী জানে আবু বকর ঘরে কিছু রাখেনি, তাই বলেছে আবু বকর কি রেখে এসেছো। আবু বকর বলেছিলেন আমার পরিবার সন্তানদের জন্য আল্লাহ আল্লাহ নবী যথেষ্ট। সেই আবু বকরের খুন বলে যায়। এ বাংলার যুবক, কেউ যদি মনে করো যে মাদারীপুরে ঢুকতে দেব না আব্বাস সিদ্দিককে, আমি সেই খুন বলে যাচ্ছি, আমার জন্য আল্লাহ আল্লাহ নবী যথেষ্ট। এ যুবকেরা, তাহলে একটা দোয়া কবুল হয়ে গেল, সব দান করে দিল। দ্বিতীয় নম্বর কি বলেছিল, হুজুর আপনার কদমের কাছে বসে আপনাকে সর্বসময় দেখবো। দেখুন কত সুন্দর আল্লাহর আল্লাহ, তিনি ব্যবস্থা করে দিলেন আশিক আর মাসুককে হিরাকো এমন করে নবী আমার হিজরত করতে লেগেছে, ওই মক্কা জমিনে যাচ্ছে, এমন সময় হিজরত মক্কা দিয়ে ইয়াসরিফে যাচ্ছে, নবী আমার আগে আগে যায়, আবু বকর সিদ্দিক পিছু পিছু যায়। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী ডান দিকে আবু বকর, আবার কিছুক্ষণ পরে দেখা যায় বাঁ দিকে আবু বকর, আবার কিছুক্ষণ পরে দেখা যায় সামনে সামনে আবু বকর। এ যুবকেরা, তাজের সম্মানের সঙ্গে পিছনে যাওয়াটা তো আদব। আবু বকর আগে আগে যাচ্ছে। আল্লাহ নবী বললেন আবু বকর রে, তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো এটা আমি বলবো না, তবে তুমি কেন আগে আগে গেলে আমি জানতে চাই। এই সময় আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভয় হয়, মক্কার মুশরিক জালিমরা আপনাকে জানে মারতে চেয়েছে, তারা আপনার পা ধরে নকশা ধরে ধরে আপনার পায়ে দাগ দিয়ে দাগ দেখে দেখে আপনাকে খুঁজে নিতে পারে। এই যখনই ডান দিকে কোনো ঝোপ জঙ্গল পড়ে, হুজুর আমার যখন মনে হয় ডান দিক থেকে আপনাকে হামলা করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে আমি যখন দাঁড়িয়ে যাই, কেউ যদি ঢিল মারে আমায় লাগবে, কেউ যদি তীর মারে আমায় লাগবে, কেউ যদি বল্লম মারে আমায় লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মারা যাবে, এতে কোনো অসুবিধা নাই, হুজুর আপনার গায়ে কোনো আছে না হয়। আবার যখন মনে পড়ে বাঁ দিক দিয়ে হামলা হবে, আমি আবু বকর আবার বাঁ দিকে যাই, অর্থাৎ নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। যখন মনে হয়েছে সামনে দিয়ে হামলা হতে পারে, এই জন্য সামনে এগিয়ে গেছি, হুজুর নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। হুজুর বেয়াদবি নেবেন না, আমার পরিবার সন্তান বাচ্চা নসলে আপনার জন্য কুরবান হয়ে যায়, হুজুর নিজেকে ঢাল বানিয়ে দিয়েছি। হুজুর আমি মরে যাব কোনো অসুবিধা নাই, আপনার যেন গায়ে না লাগে।